তো নমস্কার বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আপনারা কীভাবে চেক করবেন ভোটার তালিকায় চূড়ান্ত লিস্টে আপনাদের নাম আছে কি না। তো এই ভিডিওটায় আমি আপনাদের জানাবো কার কার নাম ভোটের প্রকাশিত চূড়ান্ত তালিকার থেকে বাদ পড়লো, যেটা অ্যাডজুডিকেশন দেখাচ্ছিল যাদের নামের নিচে। তো তাদের কার কার নাম লিস্টে আসলো না এবং কার কার নাম লিস্টে এসেছে সেসব বিষয়ে আপনাদের জানাবো। তো আগের লিস্টে আপনি দেখিয়ে দিয়েছি অলরেডি যে কার কার নাম লিস্ট এসছে। তো এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কার কার নাম ভোটার লিস্টের থেকে বাদ গেছে। তো আপনাদের যাদের যাদের নাম লিস্টে আসেনি তাদের অতি শীঘ্রই 15 তারিখের মধ্যে আপনাদের এটাকে 15 দিনের মধ্যে এটাকে সাবমিট করতে হবে। তো ফার্স্টে আপনারা চলে যাবেন গুগলে গিয়ে ভোটার পোর্টাল বলে সার্চ করবেন। তো পোর্টালে আসার পরে ফার্স্ট যে ইয়েটা আসবে এরপরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করে দেওয়ার পরে ডান সাইডে যেমন আমি দেখিয়েছিলাম, ডান সাইডে ডাউনলোড ওই কোনাটায় ওটা ডাউনলোড ক্লিক করবেন। তারপরে স্টেট সিলেক্ট করে দেবেন আপনাদের। তো আমার স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছিলাম। তারপরে এখানে 26 করে নিয়েছিলাম। তো এইখানে করে নিয়েছিলাম, দেখবেন ডিলেট সেকেন্ড নাম্বারে একটা অপশান আছে ডিলেটেড লিস্ট। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আমার যেমন এখানে কৃষ্ণনগর উত্তর সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যাপচার ফিল করবেন। তারপরে নিচে আপনাদের পোলিং বুথটা সিলেক্ট করে নেবেন। আমার যেমন এখানে শক্তি মন্দির দিগেনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় এরকম কিছু একটা হবে হয়তো। তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। সেটা আমি সিলেক্ট করছি। নেক্সট পেজে হয়তো আছে কৃষ্ণনগর, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না। নেক্সট আমি দেখছি, নেক্সট নেক্সট এই তো পাওয়া গেছে। তো এটার যেটা আছে সেগুলো সিলেক্ট করে নেওয়ার পরে ভালো করে যাচাই করে নেবেন আপনারা। যাচাই করে নেওয়ার পরে আপনারা এখানে নিচে সিলেক্ট করে নেবেন। আমি যেমন এটা আমি সিলেক্ট করে নিলাম, ডাউনলোড ক্লিক করলাম, সিলেক্ট পিডিএফে ক্লিক করলাম। তো এখানে আমার পুরো পিডিএফ বেরিয়ে এসছে। তো পিডিএফটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি কাদের কেমন কেমন পার্টের নামটা ডিলিট হয়ে গেছে সবার। তো সেটা আমি পিডিএফটা আমি ওপেন করে নিই। দাঁড়ান, একটুখানি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক। তো তারপরে একটু ওপেন করে নিই। তো যদি না হয় আপনারা এটা আপনাদের যাদের নাম আসে না আসছে তারা আপনারা 15 দিনের মধ্যে এটা করে নেবেন, কেননা পরবর্তীতে এটা প্রবলেম হতে পারে। তো অফলাইন অনলাইন দুটোতেই অ্যাপ্লিকেশন করবেন, এটা আমি সাজেস্ট করছি আপনাদের। অনলাইন অফলাইন দুটোতেই অ্যাপ্লিকেশন করবেন, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরে, কেননা এক জায়গায় অফলাইন না হলে অনলাইনে হয়ে যাবে আশা করছি। তো আমি আপনাদের দেখাচ্ছি পিডিএফটা ওপেন করে। তো পিডিএফটা ডাউনলোড করার পরে পিডিএফটা আমি ওপেন করব। তো সেখানে পুরো ডিটেলসে লেখা থাকবে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো পিডিএফটা ওপেন করি। তো পিডিএফ ফাইলটা ওপেন করার পরে এখানে আমি একটু জুম করে নিই। এখানে দেখুন লেখা আছে বিচার বিভাগ কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে। ভারত উক্ত বিয়োজিত তালিকায় বিয়োজন সংক্রান্ত লিখিত কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইনে বা অফলাইনে পদ্ধতিতে, দেখুন বন্ধুরা আপনাদের বলে দিয়েছে 15 তারিখের মধ্যে অনলাইন বা অফলাইন এটা সাবমিট করতে হবে। তো বেশি দেরি না করে আপনারা অনলাইন বা অফলাইন আবেদন করে দিন।